does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. পশ্চিমবঙ্গে একের পর এক নাটক চলতেই থাকছে, শেষ হওয়ার কোনো নামগন্ধই নেই। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, বুঝতে পারবেন কি বলছি আমি। একটা সময় বলা হচ্ছিল অবৈধ প্রার্থীর সংখ্যায় এসএসসিতে, অর্থাৎ এসএসসি যে পরীক্ষা হয়েছিল তাতে অবৈধ সংখ্যা ছিল 5200 জনের মতন প্রায়, কিন্তু প্রকাশ্যে এলো মাত্র 1804 জনের নাম। কেন? তাহলে বাকি হাজার হাজার লোক কোথায় গেলেন? তালিকা লুকানো হলো, নাকি সত্যি এত কম নামই ধরা পড়লো, নাকি আবারও ফের এসএসসির মতন দুর্নীতি শুরু হলো? চলুন দেখে নিয়ে যাক সম্পূর্ণ ভিডিওতে। আজ আমরা খুঁজে বের করব এসএসসি কেলেঙ্কারির আসল ইতিহাস। সংখ্যায় এই খেলার আছে রাগ, বেদনা আর অনেক রকম ব্যাপার। আপনারা একটু শক্তপক্ত করে চেপে বসুন, নাহলে বুক ধরপড় করতে পারে। একটু সাবধানে ভিডিওটা দেখবেন। আমি আগে থেকে সাবধান করে দিয়ে আমার কাজ আমি করতে ইচ্ছি। 2016 সালে বড় নিয়োগ প্রক্রিয়ায় WBSSCর মাধ্যমে শিক্ষা আর নন টিচারদের পদে হাজার হাজার চাকরি। শুরু থেকে ওঠে অভিযোগ, নানান রকম অভিযোগ উঠেছে। তার মধ্যে থেকে ওএমআর সিটের কাটছাঁট, ইন্টারভিউর নম্বর বদল, সার্ভে থেকে মার্কস পরিবর্তন আর টাকা দিয়ে লিস্টের নাম ওঠানো ইত্যাদি ইত্যাদি নানান রকমের অভিযোগ উঠেছিল। পরীক্ষায় যারা সৎভাবে পরিশ্রম করেছিল তাদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। অন্যদিকে যারা ঘুষ দিয়েছিল তারা সহজেই চাকরি পেয়ে গেল, এবার তাদের আনন্দে দিন যাপন করছেন। জানে না তো তারা ভবিষ্যতে এইরকম হবে, এখন বুঝতে পারছে তাদের কি হয়েছে। আদালতের রায় দিয়েছিল, অভিযোগ জমা পড়তেই মামলা গড়ায় হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্টে। অবশেষে বড় ধাক্কা, সুপ্রিম কোর্ট জানিয়ে দিল 25,753 জনের নিয়োগ বাতিল। এই রায়ের বোঝা গেল ব্যাপারটা ছোট ছোট ভুল ছিল না, এটা ছিল এক বিরাট দুর্নীতি যা হাজার হাজার পরিবারকে ক্ষতিগ্রস্ত করেছে। তাই কলকাতা হাইকোর্ট বাতিল করে দিয়েছে। বছরের পর বছর শোনা যাচ্ছিল 5200 জন অবৈধ প্রার্থী। আসলে এসএসসি তাদের হলফনামায় বলেছিল প্রায় 5300 জন প্রার্থী সন্দেহভাজন। এই সংখ্যার মধ্যে ছিল শিক্ষক প্লাস গ্রুপ সি প্লাস গ্রুপ ডি বা নন টিচিং সব মিলিয়ে। অর্থাৎ 5200 কোনো আলাদা ম্যাজিক সংখ্যা নয়, এটাই ছিল সব ক্যাটাগরি মিলিয়ে মোট সন্দেহভাজনের আনুমানিক সংখ্যা একটা প্রায়। এখানে প্রত্যেকটা সংখ্যা প্রায় অ্যাকুরেট বলা যায় না, প্রায় শব্দটা ব্যবহার করতে পারেন এই সংখ্যাগুলোর মধ্যে। এবারে বলছি 1800 জনের নাম প্রকাশ কিভাবে হলো বা কী ব্যাপারটা। 28শে আগস্ট 2025 সুপ্রিম কোর্ট এসএসসি থেকে নির্দেশ দেয় তালিকা প্রকাশ করতে। 30শে আগস্ট এসএসসি প্রকাশ করে 1804 জন শিক্ষকের নাম। তাদের মধ্যে ছিল নাম, রোল নাম্বার, স্কুল, সব খোলাখুলি ওয়েবসাইটে দেখা যায়। আপনারা গিয়ে চেক করতেও পারেন যদি দেখা যায়। কিভাবে চেক করতে ওটা জানি না, একটু খোঁজ খবর নিয়ে চেক করলে করতে পারেন হয়তো। এখন প্রশ্ন হলো, তাহলে বাকি 3500 জন নন টিচিং প্রার্থীরা কি হলো, গেল কোথায়? তাদের নাম কেন এখনও প্রকাশ করা হয়নি? এটাই মানুষকে বিভ্রান্তি করছে। রাজনৈতিক প্রতিক্রিয়া এখন সব জায়গায় দেখা যায় এবং বাস্তব কী বলছে সেটা তো আমাদের দেখতেই হবে। বিরোধী দল বলে এটাই বাংলার ইতিহাসে সবচেয়ে বড় চাকরির কেলেঙ্কারি। শাসক দল বলছে, অর্থাৎ তৃণমূল সরকার বলছে সবাইকে দোষারোপ করা অন্যায়, বৈধ চাকরি টিকবে। কিন্তু রাস্তায় অসংখ্য শিক্ষক চাকরি হারিয়ে আজ হতাশ, অনেক পরিবার দিশেহারা। কেউ দোকানে বসছেন, কেউ দিনমজুর করছেন। একটা চাকরিজীবী মানুষ যখন চাকরি হারিয়ে দোকানে বসে বা অন্য কোনো কাজ করে, মানে লেবার ওয়ার্ক হিসাবে, তখন তার মান সম্মানটা কোথায় যায় না আপনি ভাবতে পারছেন? একটা ভাবার বিষয় আছে। যাই হোক, আমার তো কিছু করার নেই। এবারে 5200 আর 1804 জন এই সংখ্যার খেলার আসল তথ্য চাপা পড়ে যাচ্ছে। সত্যি হলো এসএসসি কেলেঙ্কারি শিকার হয়েছে গোটা এক প্রজন্মই বলতে হবে। বেশ বড়সড়ই বিপদে পড়েছে তারা, যারা এসএসসিতে চাকরি চলে গেছে। কেউ অবৈধভাবে চাকরি পেয়েছেন, কেউ বৈধ চাকরি পেয়েও কেলেঙ্কারির বোঝা বইছে। হ্যাঁ, এইরকম ঘটনা প্রচুর হয়েছে। যোগ্যতা থাকার সত্ত্বেও এত ফিরিস্তি তার মাথায় বইতে হচ্ছে। এবারে সময় এসে গেছে পুরোপুরি তালিকা প্রকাশ করার, দোষীদের শাস্তি দেওয়া আর নির্দেশদের ন্যায় বিচার দেওয়া। আপনার মতে 1804 জনের নাম পরে আরও লিস্ট আসবে কি? কমেন্টে জানাতে ভুলবেন না। আমি বলতে যাচ্ছি যে 1804 জন যে তাদের নাম কি পরবর্তীতে আসবে এসেছে তাদের, আর বাদবাকিদের নাম আসেনি। একটা বড় সড়ো ঘাবলা কেস হয়ে গেছে।
আমি ভিডিওটা আপনাদের সাথে উপস্থাপন করার চেষ্টা করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবো এই রকম আরও কন্টেন্ট দেখার জন্য। আমি কোনো রাজনৈতিক দলের কথা বলছি না, আমি কোনো ভায়োলেট প্রচার করার চেষ্টা করছি না। যেটা সত্যি ঘটনা, এডুকেশনাল পারপাস, আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে আপনাদের সাথে অবশ্যই দেখা হবে।